আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, যদি সংসদে যাইতে পারি, তাহলে প্রথম কাজ যেটা করব, সংসদে প্রস্তাব করব তিতাস যদি গ্যাস না দিতে পারে তাইলে আমরা বিলও দিব না। কেমন আছেন সবাই? নয়াপাড়া তো পুরো গরম হয়ে গেছে, আমার এসেই ভালো লাগতেছে। একটু পরেই আজান, তাই আমি অনেক বেশি কথা বলবো না, কিন্তু আপনারা এত সুন্দর আয়োজন করছেন এবং এত কি বলবো মানে এত সুন্দর করে আমাকে এখানে গ্রহণ করে নিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। স্পেশালি এই যে আমার আন্টিরা আছে ছাদগুলিতে, বারান্দায় আছে, আসসালামু আলাইকুম, ওইখানেও ছাদে আছেন, ওইখানে বারান্দায় আছেন, ওই পাশে বারান্দায় যারা দাঁড়ায় আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, সেজন্য ধন্যবাদ। আর এত ভালোবাসা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যতখানি ভালোবাসা আপনারা দিচ্ছেন আমাকে। আমি ডাক্তার হিসেবে কাজ করেছি, দেশে কাজ করেছি, বিদেশে কাজ করেছি। আমার পড়াশোনা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের যে দেশে অনেকগুলো সমস্যা আছে, বিশেষ করে যেহেতু আমার সুযোগ হয়েছে দেশের এবং বিশ্বসেরা হাসপাতাল এবং ইউনিভার্সিটিতে কাজ করার, সেই জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যাতে উন্নত হয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যাতে সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পারে, সেই লক্ষ্যে কাজ করবো। এটা আপনারা সবাই জানেন, এখানে যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে ওদের কারো বুদ্ধি কম না, মেধায় কেউ কম না, কিন্তু বারবার স্কুলগুলিতে কারিকুলাম পরিবর্তন হয়েছে, তো দেখা যায় যে ওদের যেই সুযোগটা পাওয়ার কথা, ওদের যেভাবে বেড়ে ওঠার কথা, সেই সুযোগটা অনেকেই পায় না। ওরা কেউ বিশ্বসেরা হইতে পারবে না, কেন না পারার তো কোনো কারণ নাই, কিন্তু আমাদের তো সুযোগটা করে দিতে হবে। সেই জন্য আমাদের স্কুলগুলিতেই যাতে একেবারে আধুনিক পদ্ধতিগুলি ওরা শিখতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই দক্ষতা যাতে অর্জন করতে পারে, সেই জন্য কাজ করব। আপনারা জানেন আমাদের ঢাকা নয় অনেক গুরুত্বপূর্ণ এলাকা, লাখ লাখ মানুষ থাকে, কিন্তু হাসপাতাল কয়টা? একটা হাসপাতাল, মুগদা মেডিকেল হাসপাতাল, ওইখানে অনেক অব্যবস্থাপনা, এটাই বোধহয় আপা বলতে যাচ্ছিলেন, অনেক অব্যবস্থাপনা, এবং ওখানে ডাক্তারেরও সংকট, নার্সের সংকট, যারা স্বাস্থ্যকর্মী আছে সেটার সংকট, যন্ত্রপাতির সংকট, তো এত লাখ লাখ মানুষ এর একটা হাসপাতাল, সেখানেও এত সংকট। এই মশার সিজনে মশা হয়ে ভরে যায়, বাচ্চাগুলি ডেঙ্গু হয়, চিকুনগুনিয়া হয়, তখন আপনারা হাসপাতালে যান, হাসপাতালে কোথায় জায়গা পান? বিছানায় না ফ্লোরে? বাসায় ফ্লোরে ঘুমান, কিন্তু আমরা যখন অসুস্থ তখন আমাদের ঘুমাইতে হয় ফ্লোরে বা থাকতে হয় ফ্লোরে। তো এইটা তো কোনো ব্যবস্থা হইতে পারে না, আমাদের এই ব্যবস্থাগুলি ঠিক করতে হবে। আর বিশেষ করে ঢাকা নয়, আমরা কেউ ট্যাক্সের পয়সা তো এক পয়সা কম দেই না, দেই? মাস শেষে গ্যাসের বিল কি কেউ কম দেয়? এই যে আপা বলতেছেন, এটা আমাদের, আমি যদি বলি যে 1 নম্বর সমস্যা, আমাদের এখানে 1 নম্বর সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা। রাত জায়গায় থাকতে হয়, যারা রান্না করে ওরা বুঝে কি কষ্ট। এই কয়দিন আগে একজন আন্টি আমাকে বলতে বলতে কান্নাই করে দিতেছিলেন যে আসলে রাত জেগে থাকতে হয় এবং সকালবেলা কাজে যেতে হয়, তাহলে কেমনে হবে? তো কিন্তু ওই যেই গ্যাস আসে না, চুলা জ্বালাইলে তো গ্যাস আসে না, আসে বাতাস, রাত 2টা-3টার সময় গ্যাস আসে, তারপরেও ওটা দিয়ে রান্না হয় না। দেখা যায় কেউ ব্যবস্থা করতেছে, লাকড়ির ব্যবস্থা করতেছে, লাকড়িটা তো আবার নিজের টাকায় কিনে আনতে হয়। কেউ সিলিন্ডার দিয়ে ব্যবহার করার চেষ্টা করতেছে, ব্যবস্থা করার চেষ্টা করতেছে, কিন্তু ওই সিলিন্ডারেরও আবার সিন্ডিকেট করে দাম বাড়ানো, ওইটাও নিজের পয়সা খরচ করেই আনতে হয়। তো তাইলে যে গ্যাস পায় সেও একই বিল দেয়, আমরাও একই বিল দেই, তাহলে এটা ন্যায্য কেমনে হইল? এটা তো ন্যায্য হইল না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, যদি সংসদে যাইতে পারি, তাহলে প্রথম কাজ যেটা করব, সংসদে প্রস্তাব করব তিতাস যদি গ্যাস না দিতে পারে তাইলে আমরা বিলও দিব না। ঠিক আছে? এই যে বছরের পর বছর ধরে সেবাগুলি পাই না, কিন্তু ট্যাক্সের টাকা তো সমান দেই, বিলও সমান দেই, তাহলে এটা তো ন্যায্য হইল না। আমাদের এই এলাকার যতগুলি সমস্যা, গ্যাস বলেন, রাস্তাঘাট বলেন, জলাবদ্ধতা, যে ময়লা যেখানে সেখানে ফালায়, বাসায় বাসায় ময়লা পড়ে থাকে, স্কুলগুলির বাসায় ময়লা থাকে, তো এই যে অব্যবস্থাপনা এবং সেবাগুলি যে আমরা পাইতেছি না বছর পর বছর, অবহেলা, এইটার বিরুদ্ধে কথা বলবো, জবাবদিহিতার মধ্যে থাকবো, আপনাদের হয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যাতে আমরা ন্যায্যটা পাই। ঢাকা নয় কি অবহেলার দিন শেষ, আমরা আমাদের